নমস্কার বন্ধুরা, দেখুন আজকেও সেই সমান্তর প্রকৃতি এই চ্যাপ্টারের কয়েকটি অঙ্ক নিয়ে আসলাম, ইম্পর্টেন্ট অঙ্ক। তো 1 নম্বর 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে 20 পর্যন্ত আছে। এটার মান কত? 2 নম্বর প্রশ্ন বলেছি একই রকম, যে এটা সমান সমান 55 হলে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার ইকুয়াল টু কত? এসএসসি সিজিএল 2006 সাল, এটাও বন্ধুরা এসএসসি সিজিএল 2005 সালে এসেছিল। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি বন্ধুরা প্রথম নম্বর, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন থেকে। কিভাবে আমরা করব দেখুন, কি বলছে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল কত। এখানে জোড় বিজোড় কিছু বলেনি, ডাইরেক্ট বলছে 1 স্কোয়ার 2 স্কোয়ার পর আছে, 1 থেকে একদম 20 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল কত, এটাই বন্ধুরা প্রশ্ন আছে। তো দেখুন কিভাবে। এর আগে আমি বন্ধুরা কয়েকটি পার্ট দিয়েছিলাম, সেখানে জোড় আর বিজোড় সংখ্যার এইভাবে 1 থেকে এত পর্যন্ত জোড় সংখ্যার বা বিজোড় সংখ্যার যোগফল কত বা বিজোড় সংখ্যার বর্গের যোগফল কত, এগুলো আমি দিয়েছি। তো এখানে জোড় বিজোড় কিছু বলেনি, যার জন্য সূত্রটা একটু আলাদা হবে, প্রায় সেম, একটু আলাদা হবে। তাহলে আমি এখানে একটু লিখে নিচ্ছি যে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল বা সমষ্টি সমান সমান। তো কি সূত্রটা বন্ধুরা? এর আগে সূত্রটা ছিল এক্স ইন্টু এক্স প্লাস 1 এক্স প্লাস 2/6। তো একই প্রায় সূত্র, একটু আলাদা, কারণ কি এখানে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা বলেছে, কোনো জোড় বিজোড় কিছু বলেনি। তার জন্য আমরা কি করব, যে সূত্রটা লিখবো এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 হলো বাই, আগে যেমন 6 ছিল এখনো 6ই আছে, শুধু এই জায়গাটা বন্ধুরা পরিবর্তন হয়েছে। না, যদি বলতে 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যার বা বিজোড় সংখ্যার বর্গের যোগফল কত, তাহলে এখানে কি হতো, x প্লাস 2 হতো এই জায়গাটা। আর এখন যেহেতু 1 থেকে 20 পর্যন্ত সমগ্র সংখ্যা বলেছে, যার জন্য এখানে 2x প্লাস 1 হলো, বাস। এখন শুধু আপনি মান বসান, সেই x মানে কি বন্ধুরা, লাস্টের সংখ্যাটা, ঠিক আছে, লাস্টের সংখ্যা বা শেষ সংখ্যাটা কত আছে দেখুন। শেষ সংখ্যা বন্ধুরা 1 নম্বর অঙ্কে 20 আসে, তাই না? তাহলে এখানে আমি x এর জায়গায় 20 বসাবো, কিছু, তাহলে 20 ইন্টু 20 প্লাস 1, x প্লাস 1 মানে কি 20 প্লাস 1 অর্থাৎ 21 ইন্টু এখানে 2x, 2 ইন্টু x, x মানে 20, তাহলে 20 দুগুণে 40 আর একে 41, ডাইরেক্ট আমি বসিয়ে দিচ্ছি, হলো, বাস। আবার বলছি 2x, x এর মান যেহেতু 20, তাহলে 20 দুগুণে 40 একে 41, আর নিচে কত আছে 6। এবার কাটাকাটি করুন 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 7 21, 10 দুগুণে 20। তাহলে এখানে কি থাকলো দেখুন, 41 কে 10 দিয়ে গুণ করলে 410, 410 কে 7 দিয়ে গুণ করুন, 7 কে 7, 4 7 28, কত হলো 2870। এই 2870 হচ্ছে ওনারা উত্তর, ঠিক আছে, 1 নম্বর প্রশ্নের। এরপরে চলে আসে বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। এই হচ্ছে 2 নম্বর প্রশ্ন, কি বলেছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার সমান 55, যদি হয় তাহলে 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার 8 স্কোয়ার 10 স্কোয়ার ইকুয়াল টু কত, ঠিক আছে, যোগ দিয়ে এসএসসি সিট 2006। তো দেখুন এটার মান দেওয়া আছে, এই মান কাজে লাগিয়ে আমরা এইটুকু অঙ্ক করবো, ঠিক আছে। আচ্ছা, কিভাবে করবো দেখুন, আমরা এইটুকু প্রশ্ন তুলে নিচ্ছি, ভাবলাম এখান থেকে কমন নিচ্ছি। 2 স্কোয়ার যদি কমন নেই, তাহলে 2 স্কোয়ার চলে গেলো, তাহলে কিছু নেই মানে 1 থাকছে, প্লাস 4 স্কোয়ার চলে আসে এখানে, তাহলে 2 স্কোয়ার কমন নেওয়া হয়েছে, তাহলে কত থাকবে, আরো একটা 2 স্কোয়ার থাকবে। দেখুন 2 স্কোয়ার মিলে 4 স্কোয়ার হচ্ছে, তাই না, পাওয়ারগুলো যোগ হয়। আচ্ছা, তারপরে কি প্লাস, এখানে কি থাকবে 3 স্কোয়ার, 3 দুগুণে 6, যদি স্কোয়ার না থাকতো কি হতো 3, তাই না, 3 দুগুণে 6, তো যেহেতু দুটোতে স্কোয়ার আছে, প্লাস 2 কমন নেওয়া হচ্ছে, তাহলে 4 দুগুণে 8, প্লাস 2 কমন নেওয়া হচ্ছে, তার মানে 5 দুগুণে 10। তাহলে দেখুন ব্র্যাকেটের ভিতরে এগুলো থাকলো, যদি আমি 2 স্কোয়ার কমন হলো। এবার কি করবেন, মান বসান, 2 স্কোয়ার মানে কত 4, 2 দুগুণে 4 হলো। আচ্ছা, আর এই ব্র্যাকেটের ভিতরে কত হবে দেখুন, এটার মান দেওয়া আছে, তাই না, 1 2 3 4 5, 1 2 3 4 5, এটার মান কত 55, তাহলে এখানে আপনি 55 বসান, অঙ্ক শেষ। 4 5 20, 4 5 20, হাতে 2 22, তাহলে কত 220। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি 2 নম্বর অঙ্কটা বুঝলেন, ঠিক আছে, এটা একের চাইতেও সহজ। আবার বলছি বন্ধুরা, এইটুকুর মান দেওয়া আছে 55, ঠিক আছে, তাহলে এইটুকুর মান কত, এখান থেকে আমরা কি করবো, শুধু একটা 2 কমন নেবো বা 2 স্কোয়ার কমন নেবো। 2 স্কোয়ার কমন নিলে এগুলো থাকছে, ধরুন স্কোয়ার নেই, তাহলে কি হবে, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10 দুগুণে ঘুরে আসলো, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে এটার মান আমি 55 বসিয়ে দিলাম, এখানে 2 স্কোয়ার মানে 4, 4 55 220 হলো, এটা হচ্ছে উত্তর। এরপর চলে আসে আমাদের পরের প্রশ্নে। তো এটা হচ্ছে বন্ধুরা লাস্ট কোশ্চেন, কি বলেছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এভাবে আছে কত 20 স্কোয়ার
সমান সমান 2870 হলে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে 40 স্কোয়ার পর্যন্ত সমান সমান কত হবে যোগ করলে। এসএসসি সিজিএল 2005 সাল। তো এই অঙ্কটা আমরা কিভাবে করবো দেখুন। ঠিক 2 নম্বর অঙ্ক চেনে আমি করলাম। দেখুন এইটুকুর মান দেওয়া আছে, তাই না? আমরা কি করবো, এখান থেকে 2টা কমন নিয়ে নেবো, তাহলে দেখবেন এটাই আসবে, তাই না? এটা যখন বুঝে যাবেন আপনার এগুলো করার দরকার নেই, ডাইরেক্ট 2 স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলেই উত্তর হয়ে যাবে। এই 2 স্কোয়ারটা দিয়ে যেটা কমন যাবে সেটা দিয়ে আপনি এটাকে গুণ করুন, ডাইরেক্ট উত্তর। কিন্তু কেন হবে সেটা আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে? সেকেন্ডের অঙ্ক শুধু বোঝার ব্যাপার আছে। এখান থেকে আমি 2 স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি, হলো? তো 2 স্কোয়ার যদি কমন নিই তাহলে কি থাকছে দেখো, ধরুন স্কোয়ার নেই, তাহলে 2 অক্ষে 2 প্লাস স্কোয়ারটা দিতে হবে 4, 2 দুগুণে 4 প্লাস 6, 3 দুগুণে 6 প্লাস 8, 4 দুগুণে 8। এভাবে কমন নিয়ে দেখুন লাস্টে 20 আসে। তাহলে 20 দুগুণে 40, ঠিক আছে? 20 দুগুণে 40, তাহলে এই 20 স্কোয়ার পর্যন্ত সংখ্যার যোগফল কত আছে? 2870। তাহলে এখানে কি করবেন, 2 স্কোয়ার মানে 4, তাহলে এইটুকুর মান হচ্ছে 2870, তাহলে 2870 বসিয়ে দিলাম। এবার 4 2870 কত হয়? 409, 4 7 28, 4 8 32, আর 2 34, 4 দুগুণে 8, 8 3 কত? 11, 11,480। এটা হচ্ছে বন্ধুরা উত্তর। হলো? আশা করি বন্ধুরা এই অঙ্কটাও বুঝলেন। সমগ্র ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন। নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। রাখছি।